মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন সড়কে খন্ড খন্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা হয়েছে মানুষ। আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল ঢাকা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢল নেমেছে জনতার। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে দেশের নানা প্রান্ত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ। ইসরায়েলের সাথে বাংলাদেশের সরকারের সব ধরনের চুক্তি বাতিলের দাবি জানানো হলো মার্চ ফর গাজা কর্মসূচি থেকে। বিশ্ব নেতাদের প্রতিও নানা আহ্বান জানানো হয়। আজকে সকাল থেকেই বিভিন্ন চ্যানেল লাইভ দেখাচ্ছে কিছুক্ষণ পরপর। সবগুলোর লক্ষ্য হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানে যে নানান প্রান্ত থেকে মানুষ দলে দলে ঢুকছে এবং ভিড় করছে। নির্ধারিত সময়ের আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণজামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। Free, free Palestine! Free, free Palestine! Free, free Al-Aqsa! 18 মার্চ রাতে কসাই নেতানিয়াহুর বাহিনী যুদ্ধবিরতি ভেঙে বেসামরিক মানুষের উপরে ভয়াবহ হামলা চালালো। এক রাতে 400 জনের বেশি মানুষ শহীদ হলো, যাদের মধ্যে অধিকাংশই নারী, শিশু, বৃদ্ধ। যুদ্ধবিরতি নয়, বরং সেখানে আবারও নির্বিচারে বিমান হামলা চালানো হলো। এক ফিলিস্তিনি সাংবাদিক বললেন, আমি ধ্বংসস্তূপের নিচে লাশের সারি দেখেছি। কিছু লাশ এতটাই ছিন্ন ভিন্ন যে চেনার উপায় নেই। একটা শিশুর কেমন মাথাটুকু খুঁজে পাওয়া গেছে। এটি কোনো সভ্যতার পরিচয় বহন করে? গাজার শিশুরা কোথায় যাবে? সমস্ত শিশুর স্বপ্ন এখানে এক ধ্বংসস্তূপ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। মার্চ ফর গাজা কর্মসূচিতে উত্তাল ঢাকা। ফিলিস্তিনের জন্য ঢাকায় জনসমুদ্র, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। মুসলিম বিশ্বের নিরাপত্তায় ক্ষোভ জানালেন বক্তারা। মিজানুর রহমান আজহারীর স্লোগানে কম্পিত সোহরাওয়ার্দী উদ্যান। সারা বিশ্ব অবাক চোখে দেখল বাংলাদেশের মার্চ ফর গাজা কর্মসূচি। মার্চ ফর গাজা কর্মসূচিতে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের স্রোত। ইসরায়েলকে মিজানুর রহমান আজহারীর কড়া হুঁশিয়ারি। ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে পিনাকির করা বার্তা দেওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল ঢাকা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢল নেমেছে জনতার। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম, ফারুক ভুইয়া রবিন ও তোহা খান তামিম। সরাসরি প্রথমে যাচ্ছি মুফতি তামিমের কাছে। তামিম, এই যে আজকের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, এখানে আজ এক ইতিহাস রচিত হতে যাচ্ছে। এই ইতিহাস সারা বিশ্ব থেকে দেখা যাচ্ছে এবং সারা বিশ্ব দেখতে পাবে আজকে ফিলিস্তিনের পক্ষে সারা বাংলাদেশের লাখ লাখ সে এখনই এই মাঠের মধ্যে আমাদের সবচেয়ে জনপ্রিয় মুখ মুফতি আজহারী আমরা দেখতে পাচ্ছি। মিজানুর রহমান আজহারী চলে এসেছেন এই মাঠে এবং তাকে স্লোগানে স্লোগানে মুখরিত করে স্বাগত জানাচ্ছেন। এবং শুধু মিজানুর রহমান আজহারী নয়, আজকে এখানে জমায়েত হয়েছে বাংলাদেশের পরিচিত মুখ সমস্ত আলেম ওলামা, এমনকি আজকে এখানে জমায়েত হয়েছেন, একত্রিত হয়েছেন, আমাদেরকে এখানে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য একত্রিত হয়েছেন মুফতি আব্দুল মালেক সাহেব, যিনি জাতীয় মসজিদের খতিব। আজকের এই গণজমায়েত সারা বিশ্ব থেকে মানুষ দেখতে পাবে। 200 কোটি মুসলমান এক নয়, একতাবদ্ধ এক কাতারে এবং একতাবদ্ধ বোঝানোর জন্যই এক হয়ে তারা আজকে স্লোগান দিচ্ছে ফ্রি ফ্রি ফিলিস্তাইন, ফ্রি ফ্রি ফিলিস্তাইন। 3টা থেকেই এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, 4টা পর্যন্ত এই আনুষ্ঠানিকতা চলবে এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যাচ্ছে। আজকে ফিলিস্তিনের উপর যে গণহত্যা বর্বরতা, যেই নির্বিচারে গণহত্যা চলছিল তার বিপক্ষে এবং তার প্রতিবাদে আজকের এই বাংলাদেশের লাখ লাখ জনতা এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়েছে। তাদের সবার মুখেই একটাই স্লোগান, ফিলিস্তিনের জয় হোক, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, জায়নবাদ নিপাত যাক। এই স্লোগানে মুখরিত হয়েছে আজকের ঢাকার এই অঞ্চলটা পুরোটাই। আমরা আমাদের জানা মতে এই ঢাকার এই সোহরাওয়ার্দী উদ্যানের যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্ট ইতিমধ্যে লোকারণ্য হয়ে গিয়েছে। আমরা দাবি নিয়ে যাচ্ছি এটাই যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ফিলিস্তিনকে মুক্ত করুক। আমরা বিশ্ববাসীকে দেখাইতে
আমরা বাংলাদেশের মানুষ সোচ্চার, আমরা বাংলাদেশের মানুষ মুসলমান সোচ্চার। ফিলিস্তিনি সমাবেশে যোগ দেওয়ার জন্য ফিলিস্তিনের বিজয় হোক ইনশাআল্লাহ। সমস্ত মুসলমান একত্রিত চাপিয়ে পড়ো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রামপুরা থেকে রামপুরা আজকে বার্তা থাকবে সমস্ত মুসলমান ঐক্য হোক, ইসরায়েলের বিরুদ্ধে নেমে পড়ো, ফিলিস্তিনিদেরকে রক্ষা করো। ইমানি দায়িত্ব মুসলমান হিসেবে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা দেশের লোক, শুধু মুসলমান না, বিশ্বের সমস্ত মানুষের দায়িত্ব। ইসরায়েলের পণ্য বন্ধ করো থেকে প্রতিবাদ থাকবে সমস্ত বিশ্বের মুসলমানদের দাম, কারণ আমরা আশরাফুল মাখলুকাত হিসাবে প্রত্যেকটা মানুষের প্রতি মানুষের কর্তব্য, আমাদের দায়িত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে। আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন। প্রিয় সুধী, মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্টা সব আমরা খেয়েছি, তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণজামায়াতে, এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দানকে আমরা কাঁপাতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কুদুস, আল কুদুস। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কুদুস, আল কুদুস। আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল আকসা। 1, 2, 3, 4. Genocide no more. From the river to the sea, Palestine will be free. Nare takbir. وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته. রাত গভীর, গাজার আকাশে আগুনের লেলিহান শিখা, বিস্ফোরণের প্রতিটি শব্দ যেন আকাশকে ফুঁড়ে চিৎকার করে জানিয়ে দিচ্ছে এখানে জীবন আর মৃত্যুর মধ্যে কোনো ব্যবধান নেই। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের আর্তনাদ বাতাসে মিশে গেছে। এক মায়ের কণ্ঠ ভেসে আসছে, আমার বাচ্চাকে বাঁচান। কেউ কি শুনতে পাচ্ছেন? কিন্তু এখানে কেউ কারো কান্না শোনে না। এখানে কান্নার চেয়ে বড় শব্দ হলো ক্ষেপণাস্ত্রের গর্জন। ইফতারের পর ক্লান্ত শরীরে একটু বিশ্রামের আশায় যে পরিবার শুয়ে পড়েছিল, কয়েক সেকেন্ডের ব্যবধানে তারা ধূলিসাৎ হয়ে গেল। একটি শিশুর ছোট্ট হাত ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আছে, কিন্তু তার শরীরের আর কোনো অংশ নেই। এটা যুদ্ধ না, এটা নিছক প্রতিরোধের বিরুদ্ধে লড়াই না, এটা একপাক্ষিক গণহত্যা। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি বলবৎ ছিল। বিশ্ব আশায় ছিল হয়তো কিছুটা শান্তি আসবে, কিন্তু শান্তি আসেনি, বরং নতুন রক্তপাত শুরু হলো। 18 মার্চ রাতে কসাই নেতানিয়াহুর বাহিনী যুদ্ধবিরতি ভেঙে বেসামরিক মানুষের উপরে ভয়াবহ হামলা চালালো। এক রাতে 400 জনের বেশি মানুষ শহীদ হলো, যাদের মধ্যে অধিকাংশই নারী, শিশু, বৃদ্ধ। যুদ্ধবিরতি নয়, বরং সেখানে আবারও নির্বিচারে বিমান হামলা চালানো হলো। এক ফিলিস্তিনি সাংবাদিক বললেন,
আমি ধ্বংসস্তূপের নিচে লাশের সারি দেখেছি। কিছু লাশ এতটাই ছিন্ন ভিন্ন যে চেনার উপায় নেই। একটা শিশুর কেবল মাথাটুকু খুঁজে পাওয়া গেছে। এটি কি কোনো সভ্যতার পরিচয় বহন করে? গাজার শিশুরা কোথায় যাবে? সমস্ত শিশুর স্বপ্ন এখানে এক ধ্বংসস্তূপ। একটা শিশু নাম আমার, তার পুরো পরিবার গত রাতে একসাথে ইফতার করেছিল। সে খুব খুশি ছিল, কারণ তার বাবা বলেছিল যুদ্ধ শেষ হলে তোমার পছন্দের খেলনাটা এনে দেব। সেই রাতেই এক বোমা এসে তাদের ঘরটাকে মাটির সাথে মিশিয়ে দিল। আমাল বেঁচে আছে, কিন্তু তার বাবা মা নেই। তার ছোট ভাইটি তার হাত ধরে শুয়েছিল, কিন্তু এখন সে নিথর। গাজার প্রতিটি শিশুই এখন এতিম। তারা আর বাবা মায়ের গল্প শুনবে না, তারা স্কুলে যাবে না, তারা আর খেলতে পারবে না। তাদের জীবন এখন একটাই, জীবন থেকে পালাও। এই বর্বরতাকে প্যারিসে ঘটলে বিশ্ব চুপ থাকতো? আর যদি লন্ডন, নিউ ইয়র্ক বা প্যারিস, বার্লিনে এমন একটা হামলা হতো, তাহলে কি বিশ্ব এতটাই নিশ্চুপ থাকতো? যদি প্যারিসের শিশুদের উপরে বোমা ফেলা হতো, তাহলে কি জাতিসংঘ শুধু নিন্দা প্রকাশ করত? যদি ওয়াশিংটনের হাসপাতাল ধ্বংস হয়ে যেত, তাহলে কি বিশ্ব চুপ থাকতো? যদি লন্ডন শহরে একটা স্কুলে 300 শিশু নিহত হতো, তাহলে কি বিশ্ব উদ্বেগ প্রকাশ করেই থেমে যেত? না, তখনই বিশ্ব মানবতা জেগে উঠত, তখনই জাতিসংঘ চিৎকার শুরু করত। কিন্তু যেহেতু এই হত্যাযজ্ঞ গাজায় হচ্ছে, তাই বিশ্বের বিবেক ঘুমিয়ে আছে। কিন্তু এই নীরবতা কি চিরকাল থাকবে? একজন বাবা তার মৃত সন্তানের নিথর দেহের পাশে বসে আছে। শিশুটির হাতে আঁকা ছিল একটা ছবি, একটা সূর্য, একটা ঘর আর একটা ছোট্ট পরিবার। কিন্তু সেই ঘর এখন ধ্বংস হয়ে গেছে। সেই বাবা এখন নিঃস্ব। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে না, কারণ গাজার মানুষ এত কেঁদেছে যে তাদের চোখের পানিও শুকিয়ে গেছে। তিনি শুধু একটাই প্রশ্ন করেছেন, কবে থামবে এই গণহত্যা? ইসরায়েল কি চায়? ইসরায়েল জানে তারা যত বেশি ফিলিস্তিনিদের হত্যা করবে, তত সহজ হবে তাদের দখলদারি। প্রথমে তারা ফিলিস্তিনিদের জমি কেড়ে নিল, তারপর তাদের ঘর বাড়ি ধ্বংস করলো, তারপর তাদের খাদ্য পানি বন্ধ করলো। এখন তারা একে একে হত্যা করছে যাতে কেউ বেঁচে না থাকে। এটা ধ্বংসের একটা পরিকল্পিত নীতি। এটাকেই বলে এথনিক ক্লিনজিং। ফিলিস্তিন মুক্ত না হলে মানবতা মুক্ত নয়। গাজা পুড়ছে, কিন্তু শুধু গাজা নয়, এই আগুন একদিন পুরো বিশ্বকে গ্রাস করবে। আজ যদি ফিলিস্তিন মুক্ত না হয়, তাহলে মানবতা কোনোদিন মুক্ত হবে না। আর যদি গাজার শিশুরা বাঁচতে না পারে, তাহলে পৃথিবীর কোনো শিশুই নিরাপদ নয়। আজ যদি আমরা চুপ থাকি, তাহলে একদিন আমাদের ঘরেও আগুন লাগবে, তখন কেউ আমাদের জন্য কথা বলবে না। এখন প্রশ্ন হলো, এই হত্যাযজ্ঞ কবে থামবে? পৃথিবী কি নীরব দর্শকের ভূমিকা পালন করবে? আজ গাজার রাস্তায় শিশুরা কাঁদছে, তাদের বাবা মা মৃত, আর আমরা যারা নিরাপদ ঘরে বসে এই ঘটনা দেখছি, আমাদের কি কিছুই করার নেই? অন্তত কণ্ঠ তো তোলা যায়। বিশ্বজুড়ে সাধারণ মানুষ সোচ্চার হচ্ছে, কারণ গাজার মানুষ শুধু একটা জিনিস চায়, জীবন। গাজার আকাশে আজও আগুনের গোলা উড়ে বেড়াচ্ছে। বাচ্চারা যখন মায়ের কোল জড়িয়ে ধরে কাঁদছে, তখন ইসরায়েলের যুদ্ধ বিমান তাদের ঘরগুলো একের পর এক মাটিতে মিশিয়ে দিচ্ছে। এই নৃশংসতা কেবল গাজার বিরুদ্ধে নয়, একটা মানবতার বিরুদ্ধে নৃশংসতা, এটা মানবতার বিরুদ্ধে এক নির্মম অপরাধ। তাই আজ যারা আমার এই এপিসোডটি দেখছেন, তাদের সকলেরই মনে রাখা উচিত, গাজার মানুষ আজ আমাদের সাহায্যের জন্য চেয়ে আছে। আমরা কি চুপ থাকবো, নাকি তাদের পাশে দাঁড়াবো? পৃথিবীর বিবেক কি জাগবে, নাকি আরো হাজারো শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়বে নিঃশব্দে? মাহমুদ নামের এক ছোট্ট ছেলেকে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে বের করেছিল। তার নিথর দেহের পাশে ছিল একটা স্কুল ব্যাগ। ব্যাগের ভেতরে লেখা একটা ছোট্ট চিঠি, আম্মু, যুদ্ধ কখন শেষ হবে? আমি কি বড় হতে পারবো? আমি ডাক্তার হতে চাই। এই চিঠির উত্তর কে দেবে? ইসরায়েল, আমেরিকা, জাতিসংঘ, নাকি সেই বিশ্ব যারা শুধু চোখ বন্ধ করে রাখে? মাহমুদ আর বড় হবে না। গাজার ফাতেমা আর কখনো লাল জামা পরবে না। এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে শুধু গাজার মানুষ নয়, চাপা পড়েছে বিশ্ব মানবতা। যদি আজ ফিলিস্তিন মুক্ত না হয়, তবে পৃথিবীর কোনো মানুষই মুক্ত নয়। যদি এক জাতিকে নিশ্চিহ্ন করা যায়, যদি শিশুদের নির্বিচারে হত্যা করা যায়, যদি কারো ভূখণ্ড দখল করে পুরো একটা জনগোষ্ঠীকে শরণার্থী বানিয়ে ফেলা যায়, আর বিশ্ব কিছুই না বলে, তবে সেই বিশ্বে একদিন কেউ নিরাপদ থাকবে না। ফিলিস্তিনের লড়াই শুধু ফিলিস্তিনিদের নয়, এটা পুরো মানবতার লড়াই। কিন্তু একদিন সেই ধ্বংসস্তূপের নিচ থেকে যেদিন নতুন ফিলিস্তিন জন্ম নেবে, যেদিন প্রতিটি শহীদ শিশুর নাম স্মরণ করা হবে, যেদিন মানবতা আবার মাথা তুলে দাঁড়াবে, সেদিন আমরা গলা উঁচিয়ে বলবো, ফিলিস্তিন মুক্ত হয়েছে। আর সেদিনই
মানবতা মুক্ত হবে। ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া আমাদের স্বাধীনতা অর্থহীন। একদিন ঠিক ফিলিস্তিন মুক্ত হবে, একদিন সূর্যের স্বপ্নের শান্তির ভোর আসবে, একদিন পৃথিবীর মাটি আকাশ বাতাস মধুময় হবে। সেদিনের অনাগত প্রজন্ম আমাদের অক্ষমতাকে, আমাদের কাপুরুষতাকে, আমাদের স্বার্থপরতাকে ক্ষমা করো। হে মহান সৃষ্টিকর্তা, তুমি আমাদের ক্ষমা করো। তুমি বৃথাই আমাদের শক্তি দিয়েছিলে। এই দীনতা, এই কাপুরুষতা, এই অক্ষমতার দায় আমরা নিলাম। ফ্রি 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 প্যালেস্টাইন। নো মোর মার্ডার, নো মোর লাইস। ইনকিলাব জিন্দাবাদ। এদিকে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান। ফিলিস্তিনের ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে মার্চ ফর কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে তিনি এই ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। আয়োজনে অংশ নিয়ে সাধারণ মানুষ ইসরায়েলের বর্বরতা রুখিয়ে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান।